তিবাহ খনন করো আব্দুল মুত্তালিব। তিবা? কি এই তিবা? বোররা খনন করো। বোররা? আল মাদমুনা খনন করো আব্দুল মুত্তালিব। কি এই আল মাদমুনা? ইয়া রাব্বুল আল বাইত, এইমাত্র এটা কি শুনলাম আমি? জমজম খনন করো। জমজম? কি এই জমজম? এমন কূপ যা কখনোই শুকাবে না, যা অনবরত পথিকদের তৃষ্ণা মেটাবে। এটা সেখানে অবস্থিত যেখানে কোরবানি করা হয়, যেখানে পিপাসু কাকপক্ষীরা আঘাত করছে। আমি খনন করব জমজম। আল হারিস, আমার সাথে এসো। জমজম কূপ খনন করতে যাব, যা আমাদের মা হাজর এবং পিতা ইসমাইলের নিশানা। চলো যাই। এই যে কুরাইশের জনগণ, তাড়াতাড়ি যাও সবাই, ইসাফ এবং নাইলার কাছে যাও। তাড়াতাড়ি যাও কুরাইশের মানুষ। এই আলমুগিরা, কোথায় তুমি আলমুগিরা? আরে কি হয়েছে উমাইয়া? হাশিমের পুত্র আব্দুল মুত্তালিব ইসাফ আর নাইলার ঠিক মাঝখানে কূপ খনন করছেন, যেখানে আমরা সবাই কোরবানি দেই আমাদের পবিত্র কাবাকে উদ্দেশ্য করে। আব্দুল মুত্তালিবকে থামাতে হবে, এটা করতে দেয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, হ্যাঁ, চলো। ওকে থামাতে হবে। এই আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আব্দুল কি করছো মুত্তালিব, তুমি এটা আব্দুল মুত্তালিব? কি চান আপনারা? তুমি এখানে কিছুতেই কূপ খনন করতে পারবে না। আমাদের আদর্শ ইসাফ ও নাইলাহ আছে, যেখানে আমরা কোরবানি দেই, যেটা আমাদের প্রার্থনার জায়গা। মহান আল্লাহর নির্দেশে আমি খনন করছি। আপনারা দেখতে পাচ্ছেন না একটা পুরনো কুয়া এখানে বন্ধ হয়ে আছে? ওদেরকে থামাও হারিস। জো হুকুম আব্বা। আমরা এখানে এসব করতে আসিনি আব্দুল মুত্তালিব। খনন করা বন্ধ করো। পানি না আসা পর্যন্ত বন্ধ হবে না। দেখো আমার ভাই, আমরা এখানে লড়াই করতে আসিনি। মক্কাতে তো আরো অনেক কূপ আছে, বারদাতে আছে, সাজলাতে আছে, আরো অনেক অনেক বন্ধ কূপ পড়ে আছে এই মক্কায় আমার ভাই। তুমি ওগুলো গিয়ে খনন করো। কেন কেন এত জায়গা থাকতে তুমি এখানেই খনন করছো? অন্য কোনোটা খনন করো, আমরা সাহায্য করব। আমার কাছে নির্দেশ এসেছে। কে তোমাকে নির্দেশ দিয়েছে আব্দুল মুত্তালিব? এক অলৌকিক কণ্ঠ আমাকে নির্দেশ দিয়েছেন। আমাকে এখন আমার নির্দেশ পালন করতে দিন। আমি আমার নির্দেশ পালন করেই থামবো। এটা হতে পারে না। তোমার পুত্রকে সরে যেতে বলো, তারপর দেখছি। ভুলে যেও না তুমি এখানে একা দাঁড়িয়ে আছো। কার সাহসে এসব তুমি করছো? ইয়া রাব্বিল কাবা, এটা কি? এটা কি কোন মরিচিকা নাকি নাকি এর নিচে পানি আছে? কোথায় তোমার পানি আব্দুল মুত্তালিব? গুপ্তধন, এগুলো জুরহুমের। মক্কা থেকে যাওয়ার সময় রেখে গেছে। এখানে দুটো সোনার হরিণ আর 7টা স্বর্ণের তলোয়ার আছে, স্বর্ণের ঢালও আছে। এর ভাগ কিন্তু তোমাকে দিতে হবে আব্দুল মুত্তালিব। ভাগ কেন দেব? যে জিনিস আমি নিজে পেয়েছি সেটার ভাগ কেন আপনাদেরকে দিতে যাব? ভাগ তোমাকে দিতেই হবে। আমরা তোমার অভিভাবক, আমাদের অধিকার আছে। পুরো কুরাইশ আমার সাথে আছে। আমি জানি এরা আমার জন্য লড়বে। হাশেমের বংশকেও যদি ডাকি, যাই হয়ে যাক না কেন, তারা আমাকে বাঁচাতে আসবে, কেউ কিছু করতে পারবে না। আমার বাবা এখানে ভূমিপতি ছিলেন। আমি যা করছি কুরাইশদের ভালোর জন্যই। যতক্ষণ পর্যন্ত পানি না পাবো ততক্ষণ পর্যন্ত খুঁড়তে থাকবো। আর তারপর এই গুপ্তধনগুলো নিয়ে কাবাতে যাব। তারপর বিচার হবে কে এগুলো পায়। কিভাবে? কাবাতে দেখা হবে। আমরা দুটো দুটো করে নেব, বাকিটা কাবার জন্য থাকবে। আমরা তোমার উপর ছাড়লাম আব্দুল মুত্তালিব। আমরা তোমার কথায় রাজি আব্দুল মুত্তালিব। খুঁড়তে থাকো জমজম কূপ। কাদা, দেখো কাদা, দেখতে পাচ্ছ কুরাইশের জনগণ? এটাই জমজম কূপ, আমাদের পিতা ইসমাইল এবং মাতা হাজার নিশানা। এই সেই জমজম কূপ যা কোনোদিন শুকাবে না, যা পথিকের তৃষ্ণা মেটাবে।
এই মক্কার প্রধান আব্দুল মুত্তালিব, তোমার উন্নতি হোক।